পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নুরুল ইসলাম গাজী নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে তার সন্ধানে ফায়ার সার্ভিস ও পরিবারের সদস্যরা অভিযান চালিয়েও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাননি। এদিকে অভিযোগের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিস্তারিত থাকছে পলাশ হালদারের প্রতিবেদনে। পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে আন্ধারমানিক নদীতে ঝাঁপ দিয়ে নুরুল ইসলাম গাজী নামের 55 বছর বয়সী এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির কন্যা রূপা জানিয়েছেন, গতকাল দুপুরে নুরুল ইসলাম পৌর শহরের বাদরতলী এলাকার একটি অটোতে বসেছিলেন। এ সময় কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকসহ অটো চালককে আটক করেন এবং নুরুল ইসলামকে তল্লাশি করেন। তার কাছে কোনো মাদকদ্রব্য না পেয়েও কর্মকর্তারা তাকে ধাওয়া করেন, যার ফলে তিনি আত্মরক্ষার জন্য নদীতে ঝাঁপ দেন। নিখোঁজ হবার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারের জন্য অভিযান চালিয়েও কোনো সন্ধান পায়নি। তবে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ শাহিনুল কবির এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। শনিবার সকাল থেকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে তার স্বজন ও স্থানীয় বাসিন্দারা আন্ধারমানিক নদীর তীরে ভিড় করেছেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।